স্বামী ভূতেশ্বরানন্দজির ভ্রমানন্দের প্রেম তীর্থ গ্রন্থ থেকে জানা যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলতেন সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এই জন্য সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়। শাস্ত্রের এই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা এই শাস্ত্রীয় দৃষ্টিতে লক্ষ্য করেই বলা হয়। মানব গুরু তার সাধ্য অনুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বর অনুভূতিতে পৌঁছতে সাহায্য করেন, কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনিই সাধকের সাধন পর্বের সর্বদা সঙ্গী, পথনির্দেশক ও চরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণের পার্ষদরা শ্রীরামকৃষ্ণকে একাধারে গুরু ও ইষ্ট বলতেন। সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরা কেউ নিজেকে গুরু মনে করেন না, তারা নিজেদের সাধন ধারায় ধারক ও বাহক মাত্র মনে করেন। ঠাকুরই গুরু, তবে প্রথমে দীক্ষাগুরুর ভিতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের জন্য এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এই জন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের সঙ্গে একসাথে ধ্যান করতে হয়। সচ্চিদানন্দই গুরু, তিনিই সর্বত্রই বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন, তিনি সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে, তার কাছে পৌঁছনোই শিষ্যের পরম লক্ষ্য। কেউ কেউ আমাকে বলেন আপনি করে দিন, কেউ করে দিতে পারে না। নিজের সাধন নিজেকেই করতে হয়, নিজের উদ্ধার নিজেকেই করতে হবে। গুরু কেবল সাহায্য করতে পারেন যতক্ষণ না মন শুদ্ধ হচ্ছে। মন শুদ্ধ হলে সেই সঙ্গে সঙ্গে অন্তর্গুরুর প্রকাশ আপনিই ধীরে ধীরে হতে থাকবে। তখনই সকল সংশয় দূর হবে, অজ্ঞান গ্রন্থি ছিন্ন হবে। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যতে সর্বসংশয়। আমরা পুজো অর্চনা করি, মন্দিরে যাই, তার নাম করি, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি। কেন করি? না, এর ভেতর দিয়ে অন্তরতম আত্মার সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ আছে তা উপলব্ধি করতে পারবো। সেই আত্মাই তো আমার স্বরূপ। সচ্চিদানন্দই গুরু, মুক্তি তিনিই দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের সাধ্য কি জীবের ভববন্ধন মোচন করে? ঠাকুর বলছেন, আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাজে যাচ্ছিলাম, শুনতে পেলাম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলাম কী হয়েছে, দেখি একটা ঢোড়া সাপ ব্যাঙটাকে ধরেছে। ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না, ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে তোকে ধরতো তাহলে 3 ডাকের পর চুপ হয়ে যেতিস। এই যে ধোড়ায় ধরেছে, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি গুরু সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসারের বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না।